আমি কোনো খেয়াল করিনি, এটা শূন্য, এখানে শূন্য শূন্য, হ্যাঁ, সুই মানে হচ্ছে টু সোয়েল অর গ্রো, কিন্তু ব্রহ্ম তো একই শব্দের মানে, ব্রহ্ম বৃহত্তর, আত্মা ব্রহ্ম ইতি গিয়াতে, টু এক্সপ্যান্ড, শূন্য মানেটা ইটিওলজিক্যালি ব্রহ্ম মানে হতে ভাষ্য বা একটা জায়গায় আছে। হ্যাঁ হ্যাঁ, মানে বিশেষত বৌদ্ধ, মানে আমার যতদূর মনে হচ্ছে বজ্রযানের গ্রন্থে আছে, সেখানে ওরা দেখাচ্ছে যে সুই এবং ব্রীহি এই দুটো ধাতু কিন্তু মানে দুপাশ থেকে একই মিনিং আছে। ভালো কাজে লাগবে। বক্তৃতা যেটা আপনি করেছিলেন না, সে একদিকে নাগার্জুন যাচ্ছে, ওপরে শূন্য সব না না, একটা দুজন ফিরে দেওয়ার একসঙ্গে উঠেছে, একজন আকাশের দিকে তাকিয়ে বলছে সব শূন্য, জলের দিকে সব সম্পূর্ণ। এটা একটা মানে একটা ভালো বক্তৃতা, ছোট্ট কথা, মানে একই জিনিসকে বিভিন্নভাবে এক্সপ্রেশন। শূন্য, খাং বিন্দু, পূর্ণ, চিন্ত্র, রন্ধ্র, মেঘ, আকাশ, কি অনন্ত। আচ্ছা, অনন্ত শূন্য সিনোনিম। এই তো পূর্ণ, দেখুন পূর্ণ আর অনন্ত, অনন্ত। তারপরে জলধর, 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 জলধর তথা অম্বর, অম্বর, অম্বুদা, বৃহৎ। আচ্ছা, অসৎ, অশূন্য, বৃহৎ যেটা ব্রহ্ম রূপ, যেটা বিষ্ণু, 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 ব্রহ্ম, শূন্য, অনন্ত, সব একর্থক। প্রাচীন শূন্যের না পণ্ডিত বললেন যে পরম চৈতন্য সব সবটাকে সব শর্ট করে মহাবাক্যে নিয়ে আসে, তত্ত্বমসি আরও শর্ট করা যায়। এক শব্দে ব্রহ্ম, ভূমা, অনন্ত, বিষ্ণু সব এক, পুরো অদ্বৈতর মধ্যে ঢুকে আছে একটা শব্দের মধ্যে। চলুন গিয়ে